পাল্টাপাল্টি হামলার 4 দিন পর অনেকটা আকস্মিকভাবেই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছে যায় চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। আর এর পেছনে নাকি রয়েছে এক বিপজ্জনক গোয়েন্দা তথ্য, যা হোয়াইট হাউসকে করে তোলে চরমভাবে উদ্বিগ্ন। হঠাৎ করেই শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান অস্ত্র নামাতে রাজি হয়েছে। কয়েক ঘন্টা আগেও যেখানে দুই দেশ একে অপরকে উচিত শিক্ষা দেওয়ার হুমকিতে ছিল, সেখানে এই যুদ্ধবিরতি চুক্তি যেন এক চমকপ্রদ মোড়। ট্রাম্প জানান, রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান তার পরামর্শ মেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, বিপজ্জনক পরিস্থিতি ও একাধিক রাফেল যুদ্ধবিমান হারানোর পর ভারতই যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়। 7 মে পাকিস্তানে ভারতের হামলার পরদিন পাকিস্তান দাবি করে অন্তত 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর প্রেক্ষিতে ভারত আবার হামলা চালালে পাল্টা আঘাত শুরু করে পাকিস্তান। শুক্রবার থেকে হামলা এতটাই তীব্র হয় যে মোদী প্রশাসন একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। সিএনএন জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা শুক্রবার সন্ধ্যায় এমন কিছু তথ্য পায় যা ইঙ্গিত দেয় ভারত পাকিস্তান সংঘাত যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন ডেপুটি জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সক্রিয়ভাবে যুক্ত করেন ট্রাম্প। বলা হচ্ছে, নিজেদের মিত্রের সম্মান বাঁচাতেই ট্রাম্প রণে ভঙ্গ দিতে বাধ্য হন। এজন্য নিজের ডেপুটি জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মাঠে নামান ট্রাম্প। এরপরে এই দুই শীর্ষ মার্কিন রাজনীতিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশ দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। আর তার ফলও মেলে হাতে নাতে। যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, মোদীর সঙ্গে ভান্সের ফোনালাপ ছিল পুরো প্রক্রিয়ার মোড় ঘোরানো একটি ঘটনা, যা বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দক্ষতা প্রমাণ করল। আরমান আলী, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.